আসসালামু আলাইকুম সবাইকে। যশোরে এসে পুকুরে কিভাবে মাছ ধরে সেটা দেখলাম। এখানে বড় একটি পুকুর, আর এখানে আমারই পরিবারের সদস্যরা মাছ ধরার জন্য নেমেছে। ইসে ছিল না পানিতে তো ইলিশ মাছের মতো দেখতে, সাদা। ধরো ধরো ধরো। মাশাআল্লাহ, অনেক মাছ তো এবার। ভেঙে গেছে নাই ভেঙে গেল খাবে করতে খাবো না মাছ পাওয়া যাচ্ছে কেমন দেওয়া মাছ এটা এটা নিয়ে যাবা এটা কেন পানির মধ্যে দিলি তো যখন পানি একটু নাড়ায় তখন তো ওটা গড়ে নিয়ে আসলে খাবার দিয়ে দিলে ও প্যাকেটটা নিয়ে ও চিপসি প্যাকেটটা নিয়ে সব মির্গি মাছ না এগুলা? হ্যাঁ এগুলো শিল্পের জন্য। হ্যাঁ কাকিমা কোন বাগ নেবেন? কোন বাগ নেবেন দেখেন, যে বাগ নিচ্ছ কাটতে দাও। এই যে দেখুন, এটা কি গাছ বলুন তো? এটা আমি প্রায় 1 বছর আগে লাগিয়ে দিয়ে গিয়েছিলাম। চারাটা আমার শ্বশুর নিয়ে আসছে, কিন্তু আমি এই গাছটা রোপণ করেছি। মাশাআল্লাহ, দেখুন কত ফল আসছে। এই ফলে ভিটামিন সি থাকে। লেবু জাতীয় যত ফল আছে সেই ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর এটা হচ্ছে সফেদা গাছ। এখানে তো মনে হয় 12 মাসই সফেদা হয় আমার জানা মতে। এই যে দেখুন, ছোট ছোট কলি আসছে ফল হওয়ার জন্য। আর এই যে দেখুন, এটাতে মনে হয় আগে ধান রাখতো। আমি যশোর যখন আসি এটা দেখে আমি ফার্স্ট টাইম ইমপ্রেস হয়েছিলাম, কারণ অনেক বেশি ভালো লাগে। আর বাড়িতে যদি মোটামুটি বড় একটা উঠান থাকে, উঠানের মধ্যে যদি এরকম ধানের গোলা বলে সম্ভবত, গোলা থাকে, তাহলে কত সুন্দর লাগে বলুন তো। আসলে রূপকথার মতো ছিল দেখতে, অনেক বেশি সুন্দর। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এটা। আর এখানে মাঝে একটা কাঁঠাল গাছ, পরিবেশ আরও বেশি সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটি বাসা, আর বাসার সামনেই আমরা কিছু সবজি চাষ করেছি অল্প স্বল্প। এতটুকু জায়গার মধ্যেও অনেক সবজি গাছ এখানে রোপণ হয়েছে, যেমন বরবটি থেকে শুরু করে ঢেঁড়স, তারপর হচ্ছে গিয়ে এখানে ডাঁটা লাগানো হয়েছে, এবং কি বেগুন গাছও আছে এখানে। এই যে দেখুন, বরবটি গাছ। আর এটা হচ্ছে রাস্তা থেকে আমাদের বাড়িতে ঢোকার রাস্তাটা।
সামনেই দেখা যাচ্ছে কলা গাছ, এখানে প্রচুর পরিমাণে কলা হয়। ওই যে দেখুন কলার ছড়া ঝুলে আছে। পরিবেশটা এত শান্ত ছিল, প্রকৃতি আমার বড়ই ভালো লাগে।